গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার হয়তো বৈধ, তবে এই সরকার কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহি করার কোনো সুযোগও নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। শিগগিরই তার আগমন, এমন ইঙ্গিত বিএনপির শীর্ষ নেতাদের মুখে শোনা গেলেও নির্দিষ্ট তারিখ এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। দলের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগস্ট মাসের শেষ নাগাদ তিনি ফিরতে পারেন, তবে সেটিও এখনো নিশ্চিত নয়। তার প্রত্যাবর্তনকে ঘিরে প্রস্তুতির কথা বলা হলেও ঢাকায় দৃশ্যমান তেমন কোনো আয়োজন এখনো চোখে পড়ছে না। বিএনপির নেতারা বলছেন, জাতীয় নির্বাচন, দেশের রাজনৈতিক পরিবেশ এবং তারেক রহমানের নিরাপত্তা, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে সময় নির্ধারণ করা হচ্ছে। বর্ষাকাল হওয়ায় জুলাই আগস্ট মাসে ফেরার পরিকল্পনায় কিছুটা দ্বিধা তৈরি হয়েছে, কারণ সেই সময়ে ঢাকায় বড় জনসমাগমের আয়োজন ব্যাহত হতে পারে। এর মধ্যেই বিএনপির কর্মসূচির তালিকায় রয়েছে সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে একটি বড় সমাবেশ। অনেকে বলছেন সে সমাবেশে তারেক রহমান সরাসরি উপস্থিত থাকতে পারেন। আবার কেউ কেউ মনে করেন নির্বাচনকে সামনে রেখে ফেরাটা হতে পারে দলের একটি কৌশলগত পাওয়ার শো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ফেরা হতে পারে দুইভাবে। এক, নির্বাচন পূর্ব রাজস্বিক প্রত্যাবর্তন, যেখানে তিনি নেতা হিসেবে একটি বৃহৎ জনসমাগমে স্বাগত হবেন। দুই, সরকারের ওপর চাপ তৈরির প্রয়োজনীয়তা দেখা দিলে হঠাৎ করেই হাজির হবেন তিনি। জানা গেছে, ফেরার পর গুলশান ২-এর ১৯৬ নম্বর বাড়িতেই থাকবেন তারেক রহমান। এটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সরকারি বাসভবন, যা বর্তমানে সংস্কার করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৭ সালে গ্রেপ্তারের পর ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর প্রায় ১৭ বছর তিনি যুক্তরাজ্যে রয়েছেন। ১/১১ সময় থেকে শুরু করে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার দেশে ফেরা নিয়েছিল নানা জটিলতা। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর বেশিরভাগ মামলাতেই তিনি অব্যাহতি পেয়েছেন। ফলে এখন তার দেশে ফিরতে আর কোনো আইনি বাধা নেই।